নমস্কার বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ ছেলেকে পাঠাতে হবে স্কুলে। আর ছেলের কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ ছিল, আর ওর স্কুলে চলছিল আর কি পরীক্ষা। তো সকাল সকাল বসে থাকলে তো হবে না, সকালবেলা বাইরে গেলে দেখো কি ভালো লাগে দেখতে। যেহেতু রোদ্রু থাকে না আর আবহাওয়াটা খুব শান্ত থাকে, কিন্তু শুধু দেখলেই তো হবে না, কাজকর্মগুলোও করতে হবে। তাই ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করছিলাম, যেহেতু এক্সাম ছিল আর ওর শরীর ছিল ভীষণ খারাপ। তাই ওকে জিজ্ঞেস করছিলাম রেডি করার পরে যে পরীক্ষা দিতে যেতে পারবে কি না, কারণ এর আগের একটা পরীক্ষা মিস হয়ে গেছে, দিতে পারেনি। প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল, পেটের ব্যথা ছিল। এখন সব বাচ্চাদেরকেই আর কি জ্বর হচ্ছে, সবাই তাই বলছে। স্কুলেও গিয়েও বলছে যে মা অনেকেরই আর কি অসুস্থ, জ্বর হয়েছে, পেট ব্যথা এইসব আর কি। স্কুলে যাওয়ার জন্য ও যথারীতি চলে গেল, কারণ এক্সাম টাইম মতো পৌঁছাতেই হবে। কিন্তু প্রত্যেক দিনের মতো বাস লেট করে, আজকেও বাস লেট করেছিল আর শরীর খারাপ নিয়েও দাঁড়িয়েছিল। সেই জন্য আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম, আর ও বিরক্ত হয়ে রোড পার হয়ে গেল। প্রত্যেকদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আর এই যে রাস্তার বাড়ির সামনের অবস্থাটা দেখো, প্রত্যেক দিনই এত ভিড় থাকে। ছেলে যে কীভাবে স্কুলে যাবে, স্কুলের গাড়ি কোথায় দাঁড়াবে সেই জায়গাটাও থাকে না। তো ওকে বললাম রাস্তার এই পারে দাঁড়াতে আমার কাছে, কিন্তু যেহেতু শুনছিলাম বারে বারে শরীরটা খারাপ কিনা, তো বিরক্ত হয়ে চলে গেল রাস্তার ওই পারে, আমার কাছে আর দাঁড়ালোই না। আর বলছিলাম ভালো করে পরীক্ষা দিতে, সেই সবকে আর কি শুনতেও ভালো লাগছিল না, যার জন্য ও একাই দাঁড়িয়েছিল। আর বাস এখনও আসছে না, টাইম মতো পৌঁছাবে আর কি। বাচ্চারা একটু লেট করে সকাল থেকে ঘুম থেকে উঠতে, সেই জন্য এই যে বাস চলে এসছে। আর ওকে যে স্কুলে দিয়ে চলে যাবো আমি বাড়িতে, কারণ বাড়িতে অনেক কাজ আছে। আমার শরীরটাও ভালো না, অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তাই একটু ভিডিও করলাম ছোটো করে।